বন্ধুরা, প্রথমে পনিরটাকে ভেজে নিলাম। পালং শাকটাকে বেছে ভালো করে ধুয়ে এবার সিটি দিয়ে নেব 3টে। আদা জিরা লঙ্কা আলাদা মিক্সি করে নিলাম, আর টমেটোটাও আলাদা মিক্সি করে নিলাম। এবার সিদ্ধ করা পালং শাকটাকেও আমি মিক্সি করে নিচ্ছি। তারপরে গরম তেলে মটরশুঁটি ভেজে নেব আমি তেল নুন হলুদ দিয়ে। এরপরে আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, জিরার সঙ্গে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দেব। এই যে এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই দুটো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার একটুখানি পরিমাণ মতন হলুদ দিতে হবে, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আবার একটুখানি নুন দিতে হবে। এটা আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে যে পালং শাকটা যে আমি পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার সব মিশ্রণগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে দিয়ে এটার মধ্যে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা পরিমাণ মতন কিন্তু দিতে হবে। এবার ভেজে রাখা পনিরগুলো এবার ওটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপরে
সময় হলে গরম মশলা দিতে হবে। এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নাড়াচাড়া করে এবার পালং পনিরটা নামিয়ে নেবেন। এই যে আমার পালং পনির রেডি। হেভি হয়েছে, হেভি হয়েছে।